হে গাইজ, ওয়েলকাম টু এডু ফর ইউ ইউটিউব চ্যানেলে। তো এই চ্যানেলে কিন্তু আমরা আপনাদের জন্য রোজ কিছু না কিছু নতুন নতুন জিকে নিয়ে আসি, যেগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট হয়ে থাকে সমস্ত ধরনের পরীক্ষায়। তো আজকেও কিন্তু আমরা আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট জিকেগুলো নিয়ে এসেছি। তো অবশ্যই কিন্তু আমাদের এই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে নেবেন, কারণ রোজ কিন্তু আমরা আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ জিকেগুলো নিয়ে আসি। তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন যে আপনাদের এই ভিডিওগুলো কেমন লাগছে। তো চলুন শর্টফাস্ট দেখে নেব যে কোশ্চেন, সেটা হচ্ছে স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতিকে। তো এইগুলো যে কোশ্চেনগুলো খুবই কমন কোশ্চেন, কিন্তু খুবই আসে এবং আমরা কিন্তু প্রত্যেকবারই এটাকে ভুল করে চলে আসি। তো যে প্রথম কোশ্চেন হচ্ছে স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতিকে। তো এখানে অপশানগুলো রয়েছে, 1 নম্বর হচ্ছে জাকির হোসেন, রাজেন্দ্র প্রসাদ, সর্বপল্লী রাধাকৃষ্ণন নাকি জওহরলাল নেহরু। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে রাজেন্দ্র প্রসাদ। যদি আমরা এই সম্বন্ধে একটু জানি, তাহলে ভারতের রাষ্ট্রপতি হলেন ভারতের প্রথম শ্রেণীর নাগরিক এবং রাষ্ট্রপ্রধান। রাষ্ট্রপতি পদ ছাড়াও তিনি ভারতের আইন বিভাগ, শাসন বিভাগ ও বিচার বিভাগের সকল শাখার আনুষ্ঠানিক প্রধান এবং ভারতের সামরিক বাহিনীর সর্বাধিক নায়ক হয়ে থাকেন। কিন্তু যে প্রথম যে রাষ্ট্রপতি থাকেন বা রাষ্ট্রপতি হন, সে কিন্তু এটা হয়ে থাকে। তো দ্বিতীয় যদি আমরা কোশ্চেন দেখি, তাহলে 2 নম্বর কোশ্চেন হচ্ছে স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতিকে। আগেরটা হলো রাষ্ট্রপতি, এবার হচ্ছে উপরাষ্ট্রপতি। তো এখানে অপশন দেওয়া হয় জাকির হোসেন, ভি গিরি, GS পাঠক আর সর্বপল্লী রাধাকৃষ্ণন। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে সর্বপল্লী রাধাকৃষ্ণন। যদি এই সম্বন্ধে আমরা একটু জানি, তাহলে ভারতের উপরাষ্ট্রপতি পদে প্রার্থী হতে হলে প্রার্থীকে ভারতীয় নাগরিক, 35 বছর বয়স্ক এবং রাজ্যসভা সদস্য নির্বাচিত হওয়ার যোগ্যতা সম্পন্ন হতে হয়। তাহলেই কিন্তু এইখানে আবেদন করা যায় বা জন্য কিন্তু আপনি মনোনীত হবেন। যদি আমরা 3 নম্বর কোশ্চেন দেখি, তাহলে স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? ইন্দিরা গান্ধী, জওহরলাল নেহরু, লাল বাহাদুর শাস্ত্রী নাকি মোরারজি দেশাই। সঠিক অ্যান্সার হয়ে যাবে জওহরলাল নেহরু। তাছাড়া যদি আমরা দেখি, তাহলে ভারতীয় জাতীয় কংগ্রেস রাজনীতিবিদ, ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম প্রধান নেতা এবং স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী হচ্ছেন জওহরলাল নেহরু। তাছাড়া যদি আজকে আমরা 4 নম্বর কোশ্চেন দেখি, তো 4 নম্বর কোশ্চেন হচ্ছে স্বাধীন ভারতের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন? স্বাধীন ভারতের প্রথম বিচারপতি ছিলেন হচ্ছে হরিলাল জে কানাই, AN রায়, BP সিনহা নাকি PN ভগবতী। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে হরিলাল জে কানাই। তো এখানে যদি আমরা দেখি, তাহলে ভারতের প্রধান বিচারপতি হলেন ভারতের বিচার ব্যবস্থার প্রধান ব্যক্তি। অন্যভাবে তিনি ভারতের সুপ্রিম কোর্ট প্রধান ও সর্বোচ্চ বিচারপতি হয়ে থাকেন। তাছাড়া যদি আজকে আমরা 5 নম্বর কোশ্চেন দেখি, তাহলে স্বাধীন ভারতের প্রথম মুখ্য নির্বাচনী কমিশনার কে ছিলেন? মুখ্য নির্বাচন কমিশনার কে ছিলেন? ডক্টর নগেন্দ্র সিং, RK ত্রিবেদী, T স্বামীনাথন নাকি সুকুমার সেন। সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে সুকুমার সেন। যদি আমরা দেখি, তাহলে 1951 সালের 1 জুলাই রাজনৈতিক দলগুলিকে নিয়ে দেশের প্রথম নির্বাচন কমিশনার সুকুমার সেন মিটিং ডাকেন নির্বাচনী প্রতীক বন্টন করার জন্য। যদি আমরা পরের কোশ্চেন দেখি, তাহলে 6 নম্বর কোশ্চেন হবে দাদা সাহেব ফালকে পুরস্কার প্রথম কে পেয়েছিলেন? শ্রীমতী দেবিকা রানী, BN সরকার, BN রেড্ডি নাকি খান আব্দুল গফ্ফর খান। সঠিক অ্যান্সার হয়েছে শ্রীমতী দেবিকা রানী। তাছাড়া যদি আমরা দেখি, তাহলে ভারতের চলচ্চিত্রের প্রথম নারী হিসেবে স্বীকৃতি দেবিকা রানী প্রথম 1933 খ্রিস্টাব্দে কর্ম নামক প্রথম ভারতীয় ইংরেজি চলচ্চিত্রে অভিনয় করেন, যেখানে ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে প্রথম চুম্বন দৃশ্য দৃশ্যায়িত করা হয়। দেবিকা 1945 খ্রিস্টাব্দে বোম্বে টকিজ নামক প্রথম ভারতীয় চলচ্চিত্র নির্মাণ কোম্পানি তৈরি করেন। তাছাড়া যদি আজকে আমরা 7 নম্বর কোশ্চেন দেখি, তাহলে নিম্নলিখিত ব্যক্তি গণের মধ্যে প্রথম কে জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন? তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, TS পিলাই, G শঙ্কর কুরুপ নাকি পান্নালাল পাটেল। সঠিক অ্যান্সার হবে G শঙ্কর কুরুপ। তাছাড়া যদি আজকে আমরা দেখি, তাহলে 1961 সালে জ্ঞানপীঠ পুরস্কার চালু হয়। 1965 সালে মালয়ালাম লেখক G শঙ্কর কুরুপ প্রথম এই পুরস্কার লাভ করেন। যদি আজকে আমরা 8 নম্বর কোশ্চেন দেখি, তাহলে কোন ভারতীয় প্রথম নোবেল পুরস্কার পেয়েছিলেন? এটা আমরা সবাই জানি, হরগোবিন্দ খুরানা, অমৃত সেন, রবীন্দ্রনাথ ঠাকুর নাকি স্যার CD রমন। তো রবীন্দ্রনাথ ঠাকুর, এটা আমরা সবাই জানি। সঠিক অ্যান্সার হয়ে যাবে। যদি আমরা দেখি, তাহলে রবীন্দ্রনাথ 1913 সালে সাহিত্যে নোবেল পুরস্কার পান। যদি আমরা 8 নম্বর কোশ্চেনে যদি দেখি, 9 নম্বর কোশ্চেন যদি দেখি, তাহলে ভারতের প্রথম ICS অফিসারকে? ICS অফিসারকে সুভাষচন্দ্র বসু,
সত্যেন্দ্রনাথ ঠাকুর, রাধানাথ সিকদার নাকি অমিতাভ চৌধুরী? তো সঠিক অ্যান্সার হবে সত্যেন্দ্রনাথ ঠাকুর। যদি আমরা দেখা যায় তাহলে সত্যেন্দ্রনাথ ঠাকুর 1 জুলাই 1862 থেকে 9 জানুয়ারি 1923 ছিলেন বাঙালির লেখক, সঙ্গীত স্রষ্টা, ভাষাবিদ। তিনি ছিলেন ইন্ডিয়ান সিভিল সার্ভিসে যোগদানকারী প্রথম ভারতীয়। যদি আমরা 10 নম্বর কোশ্চেন দেখি তাহলে ভারতের প্রথম মহাকাশচারী কে? শিবকুমার, মিহির সেন, রাকেশ শর্মা নাকি JR-D টাটা? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে রাকেশ শর্মা, যিনি কিন্তু প্রথম ভারতের মহাকাশচারী ছিলেন। তো এই ছিল আজকে টোটাল 10টা কোশ্চেন। এই 10টা কোশ্চেনের মধ্যে আপনারা কোন কোন কোশ্চেনটা জানতেন সেটা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। তাছাড়া আপনারা যদি সম্পূর্ণ পিডিএফটা ডাউনলোড করতে চান, নিচে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, তো অবশ্যই গিয়ে কিন্তু আপনারা সম্পূর্ণ পিডিএফটাকে ডাউনলোড করে নেবেন, যাতে আপনারা সবসময় এটাকে পড়ে মুখস্থ করতে পারেন। তো আশা করছি ভিডিওটা আপনাদের জন্য খুব হেল্পফুল হবে। ওকে, বেস্ট অফ লাক ফর ইউর নেক্সট এক্সাম।